তুমি যেন জায়গায় গিয়া ও তো মন খারাপ করিলি আসানি বাবা মন খারাপ বাবা তোমার লাগি কি টান দাম কইয়া দেব তুমি কত দেখাইনি মন খারাপ করিলি যে আসেন না একটু আসিলাম মা আসতো না রাগ করছে আমার ফুড়ি হইছে তোমার লাগা তুমি ওলা কথা লগেও রাগ করিলাও গুছা করিলাও ফুলা মারি বই থাকো ওই সব তাই গাই দিছো তো রাগ করতাম না নি রাগ করা দরকার আম্মু তুমি আরো বেশি ওই রাগ করবা না এই যে আসছি না আমরা রাগ করি আমরা অধিকার আমরা কারিয়া নিরা আচ্ছা কি টানতাম খইয়া দাও তুমিও পারো বটে তাই কিটা কইতে পারবো নি কি টানতা তো তুমি খইয়া দিতা অবশ্যই কইয়া দিমু এরে ফ্রিজে তো বালা ভাই সপ্তাহ লইয়াই বাই আর ফুরি লাগি একটা বল লইয়াই বাই এদিন কোলাগান বল লাগি সিল্লাইছে কাসানি বাবু বলান থামনি আর কি টানতাম গুছা করছুন রাগ করিও না না হইয়া গেছে না দিকে তো অভিমান হইছে নি হে ও ভাই আমি মনির আলী বা আইসুন এক কামে আইছিলাম তোমার ওই তুমি তো আর খান ছাড়া আইবাই ঠিক আমি বুঝলাম বালা আসুনি তো কিতা খবর কিতা খা ওই যে তোমার পুকুরির উত্তর পারে দিয়া একটা বড় গাছ হইছে না সারের জারুল গাছ ওই দুই বের হইব আমার বেরে ওই মাশাআল্লাহ বাক্কা বড় হইছে ও তোমার গাছটা আমার চৌকে লাগি গেছে বুঝছো নি ও চাইরাম গাছটা যদি দাম ধরি আমারে দিলেই যায় না নি আমি বাইলিং করাই না নি ফার্নিচার বানাইতাম দূর বাবা ফার্নিচার বানাইতা দাম ধরিয়া দিলাইতাম এগুলো তো দাম বাক্কা হইছে দাম বা কইব আর গাছের 60টা বালা বুঝছো নি আমি দেখছি চাইয়া বালাটি এর লাগি কইরাম ওই সার বালা নিতাই কি যখন কইরা আচ্ছা দিলাই মনে কত দিবা আমার একটা আইডিয়া দাও চাই ইকান তো তুমি হইলাই মালিক তুমি যদি না কওতে আমি কিতা আইডিয়া দিম আমি আচ্ছা গো আমার মনোলগে একটা চিন্তা করিলাই কত দাম ধরা যায় কারণ মাল তো তোমার না হি ঠিক আছে আমার আর তোমার তো সমানু ও তো বেচলে কয়টা টাকা পাইমো আ তো খালি ঠিক আছে তোমার যখন চোখ পড়ছে আর তোমারও দিলাই এটা কাটে না নি আবার মজবুত হয়ে পান নিচে আর বেশি দিন টিকে এর লাগি আমি চাইরাম আকি ওই মাল চিনছো তুমি তাই যখন তে 7000 দিলাইও দূর 7000 কিতা এক 4000 দিমু সাইন না তুমি 6 দিলাইও এক কমাইলাম 6 না 5 দিমু নে এরে কিতা ওই 6 আর 7 এটা কিতা না গাছ এটা মনে গেলিয়ে দেখছুন ও যে আমরা ফুকি পারর যেটা উত্তর গাছ ওটা নানি জারল গাছ ওগো তাইন কইরা নিতা ফার্নিচার বানাই এ হুনো আমার গাছি কি বেচবাই না কারণ আমি বহুত কষ্ট করে গাছি চোখ করে আসছে এগু বড় করছি আমি এগুতি ফার্নিচার বানাইতাম আর তুমি এখন রদ পাতি গাছি কি বেচলি ওগুর দাম 7000 টাকা নি হ্যাঁ আচ্ছা 7000 না একর 5000 দিত নিজর কি আর 5000 আমি গাছ বেচতাম না ডাইরেক্ট না হরি দো এই কি তাও গাছ বেচতা না তুমি কি তাওতা গাছ গাছি কি আমার দরকার আছে আমি যে কইরা আমার ঘরে ফার্নিচার বানাইতাম আমার কি তো স্বপ্ন নাই নি হ্যাঁ দেখো বাসু ফার্নিচার বানাইতা এখান ঠিক আছে কিন্তু কতদিন কোনো মাত নাই এখন গাছ বেচতাম 2টা টাকার আমারও দরকার হাত খালি এখন তুমি কইরা গাছ দিয়ে ফার্নিচার বানাইতা হিংসা রে ভাই ও যে তোরে দিলাই মু মনে করছে বুঝছত নি ও হিংসা করে হিংসা মের কি তইলো আমি কিছু বুঝলাম না হ্যাঁ এই গাছের প্রতি কিটা আমার কোনো অধিকার নাই নি না এই সংসারের প্রতি আমার কোনো অধিকার নাই বলতে কিটা মাত্রা তুমি হ্যাঁ আমি কইছি গাছ বেচতাম না শেষ বেচতাম না এগো আমার দরকার আছে 12 জন মানুষ আইছে তার সামনে এই জপরি পিটা গাইরা ও তো মাত্রা এখানে তুমি বেটি মানুষ কিন্তু জফরি ভিটা কিটা ভাই আমরা গাছ বেচতাম না আপনি অন্য খানুকা দেখো ও বই তোমার যখন খেয়াল হয়ে গেছে আর গাছের মাঝে সার আছে বেশি তুরা না দিমুনে তোমারে না ভাই সাহেব আমি গাছি কি বেচতাম না বুঝছেন আমি গাছে কই দিয়ে আমার ঘরের ফার্নিচার সবটা বানাইতাম বুঝছেন একটা পালং বানাইতাম বড় করে ডিজাইন করিয়া আমার অনেক স্বপ্ন আছে আপনি যত কোন টাকা পয়সা যতটা দেখাইন এটা কোনো কাম হইতো না আমি গাছ বেচতাম না এই মুখ ফোন কর হাত খালি দেখরে না টাকার দরকার ওখানে আমি মাতি লিছি অন তুই আবার ওটা ফার্নিচার বানাইতে ফার্নিচার তোরে দেওয়া যাইব গাছ কি তো অভাব নেই ও হোসাইটি আছে আর ওটা ছুটো হকু কাটিয়া দরকার 2 বছর বাদে বানাইবে ফার্নিচার ওখান কিতা আমার ঘর কিতা ফালং নাইনি তুই ফালং বানাইতে 3 বার না ধরছো ওবা মনির আলী এক কাম করো তুমি পয়সা ব্যবস্থা করি লাও আমি দিলেন আমি না করছি গাছ বেচতাম না শেষ অতটা তুমি হইয়া লাভ নাই এটা কোনটা কাম হইতো না যাও ভাই আপনি যাক কি হ্যাঁ ওকে ভাই হ্যাঁ বাদ দিলা হলো কি করবে বাদ দিলাইতাম তুই টাকার ব্যবস্থা কর কি টাকার ব্যবস্থা করতো কি টাকা হ্যাঁ পয়সা নি বেচতাম না কইলাম খালি উল্টা পাল্টা মাত্রা 12 মানুষের সামনে মারতে না কইলাম তোর মুখ নু একবারে বুঝছস নি এই মনির আলী তুমি যাও বিকালে
বিকালে তুমি 5000 দিলাইও আচ্ছা ও দোকানে বইয়া আচ্ছা যাও রে বা দিবাই না বিকালে যাও 1 টাকাও করাইতো না 1 টাকাও না এই কোন চাই বারা মানুষের সামনে তোর তো বড় সাহস তুই কোন মুখে মাতস আর পালঙ্গি আনাফার মানাইতে মানে এই মুখে তাকতো আসেনি বাচ্চা কাচ্চা এখন আসেনি বে কইছে নি বাচ্চা কাচ্চা আজ কত বছর থাকি আজকে ও সংসার যে করলাম তুই অন্য কইরে আবার পালং বানাইতে পালং কইনো খেউ তাইতে না আচ্ছা বুঝলাম না তুমি আসলা গাছের বিষয়ে মাথা তখন আস্তে ধরে বাচ্চা হাতে দিলা এখানে তুই বাচ্চা কথা কইতাম না আমার মন কি তা কষ্ট না মাইনছে বাচ্চা লইয়াও যে তোর বই তোর বোনের বাচ্চা আছে কত হেসে বিয়া হইছে ওই বাচ্চা আছে তোর কিতা কোনটা আছে না আমি তো খালি খাওয়াইরাম আর ফিন্দাইরাম কোনটা না ওখানে আমার গাছ ওকে বেচতাম আমার গাছ দোষ কি তাহলে আমার একলা নেই ইটা দোষ আমি বুঝি না তোর যা তোরে কোনটা কইলাম না তুলি এসে বেশি মাতিস না আমার কিতা তুই ভাই বুঝছি না আমি গাছ বেচতাম না ডাইরেক্ট কইছি গাছ বেচতে না তুই গাছের মালিক নি গাছের মালিক তুই নিবে গাছের মালিক আমি না গাছের মালিক তুমি আমি যখন তুই আবার মারতে কিতা তুই আবার মারতে কিতা হ্যাঁ এটা মারিও না তুমি মারা এখানে আমার কি তার স্বপ্ন নাই নেই গাছ দিয়ে আমি কিচ্ছু বানাইতাম স্বপ্ন তো আমারও আছে সংসার কর্ম বাচ্চা হইব আমার বহুত চিন্তাধারা আছে আমার দোষ কি খালি বারবার খালি বাচ্চা দেখাও আল্লাহ দিরা না কেন আমার দোষ নেই এটা আমি দেখলাম না আচ্ছা দুনিয়ার মানুষের দিরা তোর এখানে দিতাম না তোর কি তা সমস্যা তুমি আমারে জিগাও কেন এখানে কি কইছিলি তর্ক করতে না মুখে তর্ক করতে না না করছি জীবনে যেটা না ওটা তুমি আজকে আমার গা হাত তুললাই কোনোদিন তো তুমি আমার গা হাত তুলছো না ও গাছ বেচার কথা কইছি দেখে না হাত বাধা দিছি দেখে লাগে তুমি আমার মারলা নানি আচ্ছা ঠিক আছে আমি তোমার বিরক্ত হয়ে গেছি নানি বাচ্চা হয় না কেন এখানে আমার দোষ তোমার কোনো দোষ নাই এক হাতে কোনো সময় তালি বাজে না তাহলে দুই হাতে বাজে তোমার কোনো দোষ না সব দোষ আমার আমি বুঝছি তোমার এখন বিরক্ত লাগেছে আমারে আমি যাইমু কি আমার বোনের বাড়িতে আমি আজকেও যাইমু কি তুমি তোমার ঘর বেচো না গাছ বেচো না কিতা বেচো এটা আমার দেখার বিষয় না আমি আর এটা বিষয়ে মারতামও নাই হেই আমার ডোর দেখাসনি বোনের বাড়ি যাইবে কি বোনের বাড়িতে গেলে কি হইছে আমার কিতা হইছে তুই যা কি তোরে কিতা আমি আটকাই মনে করলে তুই যা বুঝার আমি বুঝছি কিতা বুঝছ বে কত খানবে কত সময় খান দিয়ে আর মন গলাইতে পারতে না কত বড় কথা কইছ তোমারে তুই যাইবে কি তুই আমার ডোর দেখাস তোর বোনের বাড়ি যাইবে কি না বাবা কতে কইতা না ফোন বাজে তোমার ফোন বাজে আমার ফোন তো মনে অফিস থেকে দিলেছে দূর এগো আমার না তোমার ফোন দেখে আমার ফোন বেটো দেখছনি আম্মু তোমার আব্বার নানি মন জায়গাটা আপনি ফোন দিছে ধরো হ্যালো আব্বা ওই কিতা করে পালা আসুসনি ও পালা আছি তুমি খান্দি না এখানে খান্দিরাম আমার গোপালও তোর গতি হতা লাগে আমি খান্দিরাম তোর দুলা ভাইয়া জীবনে যেটা না হতা আজকে আমার গাত তাই রাত তুলছে খো লাগের তাই আমারে ফিটবো না নি কইলে অকলতা তোমার কি তো দুলাভাই মারলানি ওন্ডেনি মাত ওন্ডেনি আমি তো তোর কাছে বিচার দিছি না তুই কিরা তাই নিয়ে ফিরতে নি ও তো কোন জাতি মাত কসাই বাচ্চা ওর নাই গো ও হেসে বিয়া দিয়া তাইর করে হই গেছে বাচ্চা আর তুমি অন চকুর বানি ফেলাই না তো চকুর বানি খালি বাচ্চার কথা কসাই কেন আমার দোষ কি তো আমি আর করে থাকতাম না বোন আমি কদিন তোর কাছে থেকে থাকবো হ্যাঁ বাচ্চা লাগে তোমার মারতা কেনে বাচ্চা কি তো একলা তোমার দোষ নি বাচ্চা ওর না ওই ওর নাম দুলাভাই মাত দুলাভাই এটা করলে কেন তোমার লোকে এক কাম করো খবর আইতা মনে থাকবানে খবর আইতা আফারে খবর আইতা কত বাচ্চা আছে আমরা আফা তুমি আমার বাড়িতে আইও হ্যাঁ তুই না থাকতে নাই হনো থাকবে যা কি তোর লাগি রাস্তা গুলা তুই খালি আমি কি লাগান সহ্য করি আমি আছে আমি জানলাম আমার জানার উপরে ঠিক আছে আমি আর পারলাম না আচ্ছা ঠিক আছে আমি আইরাম আইরাম তো হবাই যাইতে বোনের বাড়ি হবাই না হবাই কে তুইছে আফারে দুলাভাই মাররা বাচ্চার লাগি বাচ্চা ওর না দেখিয়া ইনো আফার কিতা দোষ ইনো তো আল্লাহর ইচ্ছা নাই আল্লাহর যে সময় ইচ্ছে হইব ওই সময় হইব ইনো মারামারির কিতা আছে না না এটা বাজে কইছ না আইবা লাগি কইছি এরে আফারে তো দুলাভাই কোনো সময় মারুই না মারি দিছ মানুষের সেন্টিমিটার খারাপ হইতে কত সময় লাগে বুঝছো আচ্ছা ঠিক আছে আমার অফিসের দেরি হয়ে যার বাবা দিল আইও এ জাপা আমরা মু বাবা তোমার লাগি কত মজা আনবা কত তোমার মজা খারাপ করিও না বল আনমু টুকু টুকু আনমু লুকু লুকু আনমু হে আমার
কাপড় চোপড় নিতাম না। কাপড় চোপড় তোমার কিন্তু নাই হলে দিলাম নি আমি কাপড় চোপড় গাড়ি ভাড়া ওটা দিয়া দিমু মিষ্টি মিঠাই দিয়া দিমু হে তোমারে চুপচাপ ভয় বাড়ে যাও করো আমার করে আর হামানি নাই আমার করে হামানি দেখি বই না কদিন রাখে যাও তুমি যে লাগান মাত্রায় আচ্ছা ঠিক আছে বুঝবা একদিন বুঝবা বুঝমু তোরে বিয়া করিয়া হে তোরে বিয়া করিয়া আমার কোনো স্বপ্ন পূরণ হয়েছে না হে একটা বাচ্চা মানছে বাচ্চা লইয়া কিতা করেন খেলাইন কলো বলো করেন আমার ই শখ খান নাই তাই গেছে কি জাগি দেখ মনে কদিন কাম এর এক কাম করিও আফারে আবার দরকার লাগে ফোন দিও বিয়া হই হলো আইতা আমরা তো বাচ্চা আছে ওগুলোকে খেলাইবা ওগু দেখাশোনা করবো তুমি ওই আমার বাচ্চা কিটা আলাদা না না তুমি চিন্তা করিও না ওকে টাটা 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 আম্মু আব্বুকে সঙ্গে তুমি গুছা করিও না আল্লাহ আমার সংসারে কত সুখ আর আমার বোনের সংসারে কোনো শান্তি আইব ইদানিক সাধু কই নেই গেছে আল্লাহ হয়তো পারাই গেছেন চাপতিলে টিলইয়া কই যাইতে আপনি মাইরো দূর বেটি মাইরো না যাইতাম বাজারও ও বাজারও আচ্ছা আপনি অন্য কথা বুক আছে আপনার লাগে দোকান টাকা আমি যাইছি এখন আমার জরুরি দরকার কইতা না নানি না 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 আচ্ছা তুমি আমার এখন কথা কইছ ও তো প্রতিটা দিন তুমি বাজারে বাড়াইয়া যাও বাড়াইয়া গিয়ে তোমার কিটা লাভ হে এই আমি না বাজারে যাই খামে হ্যাঁ আমার কি যা খাবে যাও ইয়া আল্লাহ বয়সী সমবয়সী কিছু মানুষ আছেন বাইরে আপসারি এরা লিয়া সময় কাটাই বুঝছো নি হ্যাঁ। তোর লাগান নাই তো আমি বাড়িয়া গিয়ার লেউ যে গাউসক করে বার হই যাস হ্যাঁ শুনো আমার লে তুমি মাতবে না আমার লে তুমি মাতবে না আমি তোমার কথা কইছি তুমি আগে তোমার কথা উত্তর দাও আমার কথার উত্তর বাজে দিব ও যে ইয়াসিনোর বউরে বলে কিতা কইলিস কইয়া বলে মাইরে গুলা গায়ে যাইছস তারা 3 দিন আমারে 3 গুই বাজারে বাইয়া 3 বার বিচার ও দিছে মাই গড তুমি কি তখন বিচারি গেছো নাকি তা গাও হ্যাঁ আমি গাওয়ার বিচারি না তোর তো বিচারি নাই নি ওই না ইকান ঠিক আছে তুমি আমার বিচার করতে তে আমার বিচার তুমি এখানটা করো চাই আজ 2টা দিন হইছে যে তোমারে আমি কইলাম ফান গুয়ার কথা কই আমার ফান গুয়া কই হ্যাঁ কিতা সাদা হই দিছে আমার বিয়ার পর তাকিয়া আমার কোনো দিনও আমার মুখিলা সাদা থাকছে না কিতার লাগি বারই এমনে বারই নি আমি আমার কামে বারই ও বাড়ি যাই গপ করি 2 টুকরা গুয়া খাইতাম পারি ও দুঃখে বাড়াই আমি আর নাইলে আমার হলা সাদা লাগছে গা মানুষের বাড়ি অড়িয়ে চক্কর দিতাম এই তে বুঝা গেল ফান ধরে আনিয়া দিলে গাও চক্কর খান বন হয়ে যাব নাই নি আচ্ছা যা তুই যদি চাস না নি আমি ফানোর খাসা নিয়া গরু তো রাখমু গরুর লাগান যে গরু যেলা গাছ খায় ওলা গাছর লাগান খাইস এর বাদে আমার লাগে আফরটা নিস না মসজিদও গিয়া বইলেও তোর বিচার খানাই নাই আরে বাপ রে বাপ এ 10 টাকার ভান আনিয়া 3 দিন গুটা দাও আরে এক কাঁচা ভান আনিয়া তুমি রাখি লিবা নানি আচ্ছা তো ঠিক আছে ও আমি বইলাম কুটি বান্ধিয়া গরর কুটি বান্ধিয়া বইলাম তুমি আমার এক ভান আনিয়া দিও আচ্ছা গো শোনা চান আমি আনিয়া দিমু তো বললাম নানি এর বাদেও তোমার জনাব সালাম বুঝছো না তুমি গোর খান থেকে বাড়ি যাইও না আর আমার লাগি বেঙ্গা খানাই নানিও না জি না আনতাম না জি না বুড়া বয়স আর বেজ্জত এরা উনা তোমার তুমি বুড়া কইতে পারো আমার তুমি বুড়া কইও না আমার এক গাছা ফুল এখন না লাগছে না 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 আমি তোমারে বুড়া কইছি না তো আমি আমারে বুড়া কইছি আমারে বুড়া বয়সে বেটাইতে বেজ্জত করতা নি নিয়া তোমার কারণে না না ও বাড়াইতাম না কইছি তো বাড়াইতাম না তেরা তোমার আল্লাহর কসম লাগে তুমি বাড়ি যাইও না এরা উনা কসম দিও না কসম করে বেইমানে তুমি আর বেইমান এই দেখো নি ভাই এই মুখটা সামলে মাথা উচ্চ দিতে আমায় লগিলা মাথা না কথা উদ্যোগ আনি উড্ডো কথা নি করলাম উড্ডো এখন ন ফান তো কইছ না আনিয়া দিবা যদি আইস ফান আনিয়া দিবা না তে ঠাকুর টের ভাই গায় না কথা যখন দিলাইছেন মসর ধর্মী ফান লইয়াও বাড়ি তাইবা তখন আচ্ছা, যাইতাম কি বাজার যাও। যাইছ না বাড়ি খান থেকে বাড়ি যাইছ না বইলাম তো যাইতাম না কুটি বান্ধিয়া বইলাম মন খারাপ দেখি বই আনো মন খারাপ আরে ভাই বইতাম কি তো হইছে বড় একটা কাম করে লিছি আমার মনে হয় কিতা হচ্ছে এখন বুঝলাম এটা ভালো হয়েছে না তবে আমার রাগ তুলাই লিছে আমার বউ গিয়ে
তাই কিতা করছে জানোছি দেখ বাচ্চা কাচ্চা ওর না আজকে কয়টা বছর থাকি বিয়া করছি মানুষের বাচ্চা ওর না তাই ছোট কুহুর বিয়া হইয়া বাচ্চা হইতেছে অথচ তার কোনো বাচ্চা কাচ্চা ওর না আজকে মনির আলী গেছে আমার অন্য গাছ এটা কিনতে আমার গাছ আমি বেচতাম তাই আমার তার সামনে বেজ্জত করে গুসা উঠছে বাদে কইলে আমি তুই যে পাওয়ার খরচ কিতার লাগি তোর বাচ্চা কাচ্চা নাই তোরে যে আমি রাখছি এটা মারছি বাক্কা মাতি লিছি আর কি এটা মাত আসলে উচিত হয়েছে না আসলে মারাটা ঠিক হইছে না পারে না বাচ্চা কাচ্চা হইছে না এগো আল্লাহ দিছুন না গইব একসময় না বা ইলা গাইলানি ঠিক হইছে না গাইলিলা করে কিতা ভাবি কিতা গুসা করছুন খালি গাইল নাই তার কথায় গুসা উঠছে বাদে মারছিও দুই তিনটা না না মারা ঠিক হইছে না ভাবি রে অন্তত বুঝাইতে আসলে আপনি বাচ্চা কাচ্চা হয় না এগো বুঝাইতা আপনারও দোষ থাকতে পারে তারও দোষ থাকতে পারে ডাক্তার তো দেখাইতে আপনি তা দেখাইছি রে ভাই আমার কপাল খারাপ ডাক্তরে তো আর এটা কইতে পারতো না খার হইব খালি কয় দেখো কইলেও হইতে পারে ডাক্তরে তো অনেক জিনিস আছে ডাক্তরের বাইরে নাইলে বহুত এটা বানুন মারিয়া রাখি দে তাবিজ তোমার যে করো জানি না বান মারে ই কান খাল লাগি করতাম ও দেখো তাই আমার মুখের উপরে মাতে বা দেখো বোনের বাড়ি যাইব কইছি যা 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 গেছে কি খারাপ লাগে খারাপ লাগলে কি তো হইব তাই আমার ফাওয়ার দেখাইতো নি বা কোসে বউ কোন কুর বেটি নোলা খাইছিল তো একটু বাদ একটু মারলেও যায় কি গুসা করিলে আগর বেটিন জইলা আপনার নিয়ম হইল গিয়া জামাইয়ের বাড়ি গেছো জামাইয়ের বাড়ি মরতায় তুমি মরো বাঁচো জামাইয়ের বাড়ির থাকতায় গুসা করিও কয় যাই মুগিতে যা ওই রে ভাই আচ্ছা যাই হোক আমার ভালো লাগে না তুই তো অনেক বইরিছত বো দেখি আটটি আই গিয়া আমারও মন খারাপ ভালো লাগে না বই দিছি ও আমি যাই দেখি মনির আলীর বাইলে রানি আমার গাছটা বেশিলেই তার কাছে দেখে গাছ লইয়া ও কলঙ্কি ওকে বেশিলে আল্লাহ যে বেজাল দেখা এটা বিয়ার সাথে আসলে বিয়ার সাথে করাটা ঠিক না বিয়ার সাথে করতাম না লো একলা দাম আমার ফুলি আমি আর তার বাচ্চা রাখে ওটা চিনে না সে হচ্ছে দিতে চায় না না আমার ফুলে তো বাক্কা ইচ্ছে আচ্ছা তোর জামাই কোন বলা তাই না তো আমার কোনো টাইম টেবিল নাই এখন সময় সকালে ইউনি এখন সময় দেরি আম্মু খালামুনি তুমি দেখো ইরে আমি তোমার সুন্দর করে মাথা আশ্রয়া দিমু দেও সুন্দর করে তোমার মাথা আশ্রয় নি ওলা ওলা চুপটি করিয়া তোমার সুন্দর করে পেনি দিয়া সুপান দিয়া দিমু হ্যাঁ ইদাম নি তোমার সুন্দর করে দেই বানাইয়া হ্যাঁ বাক্কা সুন্দর লাগবে দেও দেও আসে বান্ধিয়া দি আসে বান্ধিয়া দি তোমার আজকে মেকআপ দেয়া যায় দিমু মেকআপ দেয়া যায় দিমু নে কালামুনি তোমার সুন্দর লাগবে গো টুকটুকি লাগবে টুকটুকির মানি তুমি টুকটুকির মানি তুমি খার আম্মা তুমি আমার আম্মা হায় রে আমার বোনগুতার কত কষ্ট আমার বোনগুতার একটা বাচ্চা নাই আমার বাচ্চারে পাইয়া তাই যে খুশি হয়েছে রাখতে পারতাই না গো বোন আমি সারা কিচ্ছু বুঝে না তাই তুই আবার হান্দার দে আমি তো খালি মাত্র আইসে তো লাগে আমার চিনেন না দুদিন যাক না দেখবে তাই আমার টিকু চিনবো আইও আমিও তোমার লিয়ে দিম ফাঁকারি খাও বোনগুতা যে খুশি হয়েছে জাফারে পাইয়া আল্লাহ যে তাইরে একটা বাচ্চা দিলাই না হায় রে আমার বোনের কষ্ট এ জাফারে পাইয়া তাই যে খুশি হয়েছে আল্লাহ সেনে জানে তাই একটা বাচ্চা দিলা না যা টুকুরু যা টুকুরু দিল লাগে নেবে তুমি আইছো নি আমরা আইছো আফাইছো আফাইছি কই এ জাফারে লইয়া গেছেন খেলার
আসানি জানি এ জাফারে দেখিয়ে তাই যে খুশি হয়েছে আমার যে ভালো লাগে আমি আমার বোনের মুখ আসে ফুটাইতে পারছি না হি ঠিক আছে কারণ কত বাচ্চা কাচ্চা নাই এর লাগে আমরা রেজাফারে খাওয়ার বাদে হয়তো মোরটা একটু বালা তাহো কোনো যতদিন ইচ্ছা তাই তাহো রেজাফারে লইয়া খেলাধুলা করুক কোনো আপত্তি নাই হইও হিনো যাওয়ারও আর দরকার নাই যখন তান জামাইয়ে মাইর দূর করে তার হিনো গিয়া কিতা হতা ওনা তাহো কা জাননি আমার বোন যে দুঃখী কিন্তু এ জাফারে পাইয়া তাইনের মুখে যে আসি দেখছি লাগেন না তাই দুঃখী আচ্ছা সত্যি করে খোঁজান আপা যেন আইসেন তোমার মন বেজার না তো না না ইনো আমি বেজার হইতাম এখানে ইনো তো আমার আরো বালা লাগে কারণ এই জাফারে লইয়া আফা খেলাধুলা করবা তুমি কত সময় রেস্ট লইবা বুঝছো নি ইনো তো বালা জিনিস তার যতদিন ইচ্ছা থাকুক তুমি ঠিক কইছো তুমি তো অফিসে যাও কি আমি গরুর খামার লাগি তো তাইরে সময় দিতে পারি না আপা ওয়াই তাই খেলার সঙ্গে হইছেন একজন হয় হয় আফা ওয়াই আমরারও ভালো হয়েছে হ্যাঁ আফা তো আমার তাইরে লইয়া খেলাইলা কুড়িও একটু খেলাইলে হ্যাঁ বালা না তোমার নানি এটা কোনোদিন দেখে তোমার লইয়া আমি একটু খেলাইলা আমরা হাও আসলে বক্কর ভাই আমি শর্ম পড়ে গেছি গাছের কথা কইয়া আপনারে কারণ হইল গিয়া বাবির আসলে এই গাছের প্রতি মায়া জন্মে গেছে বুঝছেন এর লাগি তাই দিতা চাইরে না ছোটবেলা তো তাই পানি উনি দিয়া বড় করছেন কইরা বুঝছেন নি আর আমি গাছটা যে খামে জান লাগে নিতাম আসলাম এই কাজ আর আমার হইতো না কারণ এগুলো তো তানের কাজ লাগি গেছে বুঝছি রে এখন গাছ নেই তাই না আমার তো পয়সার দরকার লাগে গাছ বেচতাম আসলাম বাবির লগে তো তোমার হিসাব না হিসাবটা তো আমার লগে বেটি কুসা করে গেছে কি তাই যাক কি তুমি আমারে টেকা দিলাও গাছ নিও কি তুমি টেকা নিতাম আমি তো আর এই গাছও নিতাম না টেকা দিয়া কিতা করতাম ও কোন কিতা গাছ নিতে না ওরে টেকাও দিতা না কারণ হইল গিয়া গাছটা আমি তো নিতাম আসলাম না নিও কইলাম না নিয়া খাট ফার্নিচার বানাইতে বুঝছি ওখান ওগর উঠি গেছে তাই ফার্নিচার বানাইতো তাই সব উঠি গেছে তাই ওখান কইয়া তোমারে বাধা দিলাই যখন তুমি চাইরাই না নিতে আমি বুঝলাম খালি ফার্নিচার না তো তোমার কইছে পালং টালং বানাইবা বুঝছো কত তা কইছে পালং দিয়ে কিতা করতো বাচ্চা কাচ্চা আসেনি কোন না উঠতো কে উঠতো এটা দিবা বা আল্লাহ দিবা এমন এটা চিন্তা করিও না আর আমি যে 1500 টাকা পাইতাম তোমার কাছে ওই টাকা কিন্তু আমার দিলেই এই হ্যাঁ তুই দেখি রে উনকু উল্টা ডাকটা খোঁজ আমি বুঝলাম না গাছ খাইলাম নিতে গিয়ে গুতে আর এইটা মাত্র এখানে গাছ তো আমি আর নিতাম না আমি কই আর আমি তো দিলাইলাম না তোমার 3500 আর 1500 পাই না নি 5000 হয়ে গেল না এখন আমি গাছও নিতাম না কইরাম টাকা পাই 1500 গুণ দিলাইও আমার ওনে আরো 1500 বেশ মারলে নিবে তোর লগে মা তুই লগে তুই 5000 দিতে আমারে ওনে হকুন কাটানি লাগিছে কোন জবানার কোন টাকা যা যা তোর 1500 আর দিতাম না আর যদি গাছ কাটাই ডাল ডালাই ও ডালও নিবে না লাকড়ি জ্বালাইবে না তা ও ও কি জাত মাল মাতো বাবা আমি ডাল দিয়া কিটা করতাম আমার গাছের দরকার এখন তুমি কো ডাল উলনি বাই কিনে এক মাত লাই রাও বাই দেওয়া তুমি টাকা দিলে দিও না দিলে না আমার ডাল উলের দরকার না আল্লাহ আমার সোনার সংসারের জন্য কোনো সময় ফাটল না ধরে আপা ওয়াই আমার পরিগতা তো একটা খেলার সঙ্গী পাইল যে ভালো লাগে তো আপার দুঃখ কিতা গো স্বামী কিতা ভালো লাগে ভাবি তুমি কেন এখানে আইও করাইও এখানে বইলেও হইছে না ভাবি কি লাগান লাগে না নি আহা কি লাগান আল্লাহ তোর তো তুমি বইছো হয়তো একজোড়া উপরে আর মুইও করা নিছে তো কি তো হইছে দুইও বোন তো সমান না ভাবি তুমি তো সব সময় আও না হাইটাই না কই আওয়ার দরকারও পড়ে না এখন এক কামে আইসলাম ইয়ো তোমার বাচ্চা হো তাই খালাই সুইন্দানি তাই রতালি খেলে ও না কইতাম আসলাম ওকা নাকি বইনা লইয়া খেলেন না নি ওই আর কইও না আফা ওয়া তাই একজন খেলার সঙ্গী পাইছে ও সঙ্গীত হইরাই গো তা টের ভাইরাই না এটা মায়া করে 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 এসে বইন্ডে লইয়া দেখা যাইব বিপদে পড়ে গেছো ভাবি হ্যাঁ ইটা কি জাত মাত মাত না কইরা মখা নোয়া কি যে মায়া করে খাইতো বাচ্চা খাইছা না বুঝছো না আট করে বিটি হইতে গেল ভাবি হ্যাঁ? ই লেখান মাতিও না না কেনে কইরাম গো বইনি রে বাচ্চা তোমার 10 গুণায় 5 গুণায় এ গু মাত্র আর দেখছো না আমি এই 2টা দিন ধরে দেখলাম তোমার বাচ্চা হুকাই গেছে তোমার কত চৌকের মাঝে আগের আনন্দ ফুর্তি করে লাগি বুঝলাই না হুকাইছে করে না গো ভাবি হ্যাঁ? তুমি তো দেখছো না আমার বাচ্চারে আফা ওয়াই তো তাই আরো স্বাস্থ্য বাড়ছে তাই মুখে মুখে খায় আফাই নানি মুখে মুখে খাওয়া আল্লাহ মুখে মুখে খাওয়াইলে কি তৈব ওই যখন আনি বেশি ভাত খাইলে ভাতেও সিফিলে মানুষে কেন বুঝেন তুমি বুঝলাই না গো বোন আমি বাবি হিসাবে তোমারে কইরাম লাস্টে কইবা বাবিও যে কইছিলা ওখানে উনলাম না আর আমার বাচ্চাকেও খুয়াইলাম আখটা দেখবা কি তাহলে
আমার বাচ্চা কইতাম কিতা লাগে না আমি কইরা মখানো লাগিবা কি যে তোমার বাচ্চা তো তুমি জন্মাইছো এগু তোমার বাচ্চা তোমারে মা চিনতো তোমার জামাইরে তাই বাপ হিসাবে চিনতো তাই ইটাত নাই ও তাই খালা 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 না দেখো বাবি। গুম মানে খালাই এই লিলনি কোনটা ভাবি হ্যাঁ? এটা কিতা মাত হই না আমার বাচ্চা কিতা আর আফার বাচ্চা কিতা আচ্ছা, আমার আমি বাচ্চা বুঝছি। হয় না দেখে তো আফা আমার খান্তা ও তাইছে তো ইলা জায়গা ওই না গতি করতো বেড়া ওই যাইতো যদি নানি তোমার বইনের ঠেকা লাগছে তোমারও না ইয়া পড়ি থাকতো হ্যাঁ বান্দিন তো লাগা নাস্তা দিনও বাচ্চা তোলে কাটিতো হায় রে হায় না, ইলা ভাবি। হাজার হাজার টাকা দিয়ে বান্দি কাটানি যায় না আর তোমার বাচ্চার তোলে মাগনা কাটানি কান তুমি বুঝতে না ও ভাবি তুমি ভুল বুঝরাই আসলে আফার তো বাচ্চা কাচ্চা নয় না আমার বাচ্চারা দিকে তাই না জানো একটু ফানি আইছে বুঝছি। আমার বাচ্চারা নিজের বাচ্চার লাগা ও বই না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে কারণ হইছে আমি তো তোমার বালা বুদ্ধি দিছি তুমি অবশ্য বাবিরে বাদ পাইরা কোনো একদিন পস্তাইবা কিন্তু মনে রাখিও আমারে কিন্তু ডাকি আর পাইতে না ভাবি এখন আমি কিতা করতাম কিতার কথা কইনি তো হইলো জারজারির মানে বাবে লাভ কারণ আমার কইবার দরকার কইছি এক গাঁও থাকি অন মার বাচ্চা যখন দেখা যায় দুদিন বাদে যদি দেখা যায় ও বাচ্চা লাগে আঁকাকি করবে কারণ তাই বাচ্চা কাচ্চা নাই পরে দেখা যাইব কিতা তোমার বাচ্চা তোমারে চিনে না তুমি মাম তোমার মুখ বন্ধ করো আমার ডোর করে তোরাই রাখো ওই ওই সময় দেখা যাবে আবার দেখাইয়া খান দিরা কিন্তু চোখ মুছিয়া তোরা মানুষ ভাবি ইলাহান কইও না ভাবি আমার বাচ্চা আছে তো আজ কয়দিন থেকে আমার খান্তা দেয় না কথা কই জিও বিষয় হইছে কিতা জানি আমার ওই তো ভুলি গেছে আমি ফুলের বাড়ি একবার যাইতে আসলাম আমি যে তোমার গীতা নাচছি এটা কইও না তোমার তুমি তো আমার বাচ্চা না 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 তুমি তোমার বাচ্চারা গিয়ে দেখো আমার কইলা জানি পুরোটা এখন না গেলে না হইব ও আমার খাওয়া এখানে কসকি গেছিল ও ফুদির আমার 2-3 দিন ধরে তো যাই আমি ভাবি এটা কি তা হয়ে গেলাম আপা কি তো ওটার লেগে আইসনি আমার সংসার আমার সোনার সংসার বাঙা লেগে আইসনি বাচ্চা আমার বাচ্চা তো আমার খাদ্য খায় না রাতকে খালি আমার খাদ্যাত ঘুমায় তাও ঘুমাইতে চায় না আমার খাদ্যাত যাইতে গেছে আগে আমার বাচ্চারা আমি না খাওয়াইয়া দিলে আমার বাচ্চা খাইতো না এখন আমার এত খাওয়াইনি লাগে না আফাই খাওয়াইলাইন আগে আমি না খান গাইয়ে ঘুম পাতাইলে আমার বাচ্চা ঘুমাইতো না আর এখন আমার খাতাত ঘুমাইতেও চায় না আমি তো অতদিন খালি মনে করছিলাম আফা বড় দুঃখী আফার বাচ্চা কাচ্চা নাই আমার বাচ্চারা তাইনার বাচ্চা মনে করিয়া তাই একটু সুখ পাইবা কিন্তু দেখা যায় না তাই তো আমার কাছ থেকে আমার বাচ্চারা নিতে গেছে এরা আমার বাচ্চারা যদি তাই নিয়ে গিয়া আমার সংসার তো দোষ নস হয়ে যাব তখন দেখা যায় বাবিও যেখান কইসন হাসা কথা কইসন আমার বাচ্চা আস্তে আস্তে আমার ফোর হয়ে যায় না না ওইটা কেন তো কে কইতো কইতো কে হি আইতা খাইতো কে আমরা খাইতাম নি আমি খাইতাম নি তুমি খাও তুমি খাইয়া দেখো মজা আকলো হজননি গুছা করছো নি গো এ জাফা আম্মু দিল খাইলো রাখো টিম টিম তারা মাঠে পারে টিম তাদের খাড়া দুটো শিং তারা হাতি আপা আমার বাচ্চা দাও আর তুমি তো আজে বাজে কিতা খাওয়াই রে হ্যাঁ আমার বাচ্চা সে ভাত খাইতো না তুমি তো কিতা খাইরা আম্মা ভালো হইতা স্বামী রুটি দিছি আমি হাজে বাজে কিতা খাওয়াই কেন আপা রুটি দিতাই তোমার কইতাম না আমি রুটি দিতাই আমি তো দেখলাম তুমি খেলতাই তো রুটি দিছো কিতা লাগে ভাত খাইবনি আমার বাচ্চা ভাত খাওয়াইছে আমি খাওয়াইয়া ওগু দিছি কিতা হইলে তুমি ভাত খাওয়াই দিছো নি আম্মু তুমি নো আমার এত সারা খেয়ে এত খাইতাই না তুমি ভাত খাইলে এখানে আম্মু আপা তুমি কিতা চাই রাইনি আমার বাচ্চা আলাদা করে লিতাই আমার কাছ থেকে ইয়াল্লা স্বামী এটা কিতা হসবই তোর বাচ্চারা এখানে আমি তোর হাত থেকে আলাদা করলি তা তাইলে তুমি খাওয়ানিত গেলা এখানে তুমি জানো না আমার এত সারা খেয়ে এত খায় না তাইলে তুমি খাওয়ানিত গেলা এখানে স্বামী আমি আইসি পড়তে তোর ফুরিয়ে মায়া করি আপা তোমার আর আমার ফুরিরে মায়া করা লাগতো না মায়া করতে করতে তুমি আমার ফুরিরে আমার কাছ থেকে আলাদা করে নিতে চাইরাই কিতা করতে চাইরাই তুমি যা তা খাওয়াই রে আমার ফুরিরে আমি তো ঠিক মতো দেখলাম না তুমি খাওয়াই রে কিতা খাওয়াই রে আমার ফুরিরে তুমি জাদু কররাই নি জাদু না করলে তো ইলাকা নেওয়ার কথা না আমার ফুরি ওখানে আমার খান্দাতে আইতে চায় না খেনে আইতে চায় না আগে তো আমি স্যার আমার ফুরি চলতে পারতো না এখন খেনে আমার ফুরি আমার থেকে আলাদা থাকে খেনে আম্মু তোমার কিতা খাওয়াইন তাই হ্যাঁ তুমি খেনে তুমি আমার খান্দা তাও না তুমি তো আগে আমি না খাইলে তুমি খাইতাই না আম্মু আমি না গান গাইলে তুমি ঘুমাইতাই না খেনে আম্মু খেনে তুমি তা করায় আফা তুমি খেনেই তা করায় স্বামী তুই আমার এতে কিতা কইরে বোন তোর খেয়ে কিতা কইছে আমার সম্বন্ধে তোর জামাইয়া কোনটা কইছে নি আমি তোর ফুরিরে তাবে ছড়তাম কেনে খেনে রে বোন
তোর ফুরি তো তোর খান্দাত যে লাগান আমার খান্দা তো লাগান তোর ফুরি তোর খান্দাত বাচ্চা যে লাগান আমার কাছে তো ছোটো বাচ্চা আমার আদরের বাচ্চা আমি তারে খুব বেশি মায়া করি হবন সেনে তুই তা করে তোরা কেউ কিছু কইসিনি আমারে খো তুই বোন কেউ কিছু কইসিনি তোরে তুই সেনে আমার অত কষ্ট দি মাত্রে আপা আমার খেয়ে কিতা শিখাই দিত আমি কিতা বাচ্চা নি আর তাই কিতা আমার শিখাই দিতা তুমি কিতা চাইরাইনি তাই না আমার মা যখন বেজা করতাই হ্যাঁ আমার বাচ্চারে নিছো কি এখন আমার জামাইরে নিতে কিতা চাইরাইনি কিতা কইলাই আমার বাচ্চা তো তোমার বাচ্চা হতা আপা তোমার কিতা এখন আমার বাচ্চার প্রতি লোভ গেছে কিনি হ্যাঁ সি 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 আল্লাহ মনো আমার তোমার দুঃখ দেখিয়া এখন আমার বাচ্চার প্রতি লোভ গেছে কি তুমি একটা জিনিস বলে চাইরাইনি তোমার বাচ্চা না তুমি আটকুরা হ্যাঁ আমার বাচ্চার কাঁদা তারাই পাই না আপা তোমার কইয়া দিলাম স্বামী আমার বোন নেই আমার কাছে তো মনে হয় না স্বামী আমার বোন ইয়া তাই আমার এই কথা কইল কিলা যে তুমি আটকুরা আমি আটকুরা করে আমার বোন আজকে আমারও কই দিল মানুষে হয়তো কিন্তু মানুষের কথা কানা লইতাম না আজকে যে আমার নিজের বইনে আমারও কই নিল আল্লাহ আমার বাসা মরার সপ্তাহ সমান হয়ে গেছে আমার বইনে আমার এই কথা কি লাগান কইল আমার বইনে এই কথা কইতে পারে না নিশ্চয়ই তাই জামাই কিছু কইছে ছানুরে থাই কেনে আমার এই আত্মা ধরে এই কথা কইতো কিন্তু নিশ্চয়ই কোনো ভুল বুঝাবুঝি ওর আমি আমার বোনটিকে জিকাইনি সে তাই রেখে তা হয়েছে আমার বই তো সপ্তাহ কই দিব আমার দ্বারা বুঝাইয়া কইলে সপ্তাহ কই দিব আর যদি তাই জামাই যদি আমার সম্বন্ধে এই ধরনের কোনো কথা কইয়া থাকে আমি আর তার বাড়িতে থাকতাম না আমি যাই মুগি তার বাড়িতে থাকি যাই আমার বোনটিকে আমি জিকাই গতকাল তো তুবানে না কিতা পড়ি গেছে ইয়া আল্লাহ দেখায়নি না আসসালামু আলাইকুম সাজি আলাইকুম সালাম কিতা বেটা না সাউ যাইরা ভাই দেখতে পারি আপনারা দেখিও ভাই আপ কইলাম ও আচ্ছা জানান তো পারানি আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন দেখুন ও আমার একটা কথা জিকানি রাছিল আপনারা জিকাইতাম না জিকাইতা যেহেতু জিকাইলিতা আয় বাড়ির কাজ কাম হান্ডি বাসন তো আর রান্না বাড়া কিতা আপনি করেন তো আস্ত করিলা দূর গুলাম এই আমি করতাম কেন আমার তাই না শুনজানি হ্যাঁ না তাই আসইন তো মানলাম ওই শাশুড়িরও দেখি সব সময় 24 ঘন্টা চক্করও তখন আমরা বাড়ি লাগা বাড়ি ও ফুকর বাড়ি ফসমর বাড়ি সারাদিন যদি চক্করও তখন রান্না বাড়া কোন সময় করেন চাষা আর মাতিস না রে ভূত বুঝছস না এ দেখুন আমি তো ইয়া যাইতাম রে গর কোনো কাম কাজ লাগলে মনে হইলো বাজারাটো গেলায় বাও বারুইয়া গেলায় চক্করেও গেলায় ইয়া আল্লাহ মালিক আমি বারুইয়া যাইতে দেরি হয় কিন্তু তাইন বারুইতে দেরি হয় না কত বুঝাইলাম না আল্লাহর কসম তাইনর খানে দিও গিয়া ফুটায় না আমি একটা জিনিস চিন্তা করি ভাইলাম না চাচিজির কিতা মাথার সমস্যা না মানসিক কোনো প্রবলেম আছে না মাথার সমস্যা নাই বে ইয়া আল্লাহ মালিক তাই সম্পূর্ণ সুস্থ আছেন এটা একটা বদ অভ্যাস বুঝছ না নিও যে বারইয়া গিয়েও মানুষের লগে মাতামাতি না করলে মনে কর দিনও যায় না ও যে খাইনানি খানিও জময় না যদি মানুষের বিঘা দোকান না গাইন ওই লোক রে ভাই আমার তাইনোর সমস্যা বুঝলাম চাচা মানুষে বিয়া শাদি খেনে করে ও তো গড়ের কাম কাজ করতো আর স্বামীর সেবা যত্ন করতো তাই যদি সারাদিন খালি গাও ফাঁকানি তা কইন তে আপনার সেবা যত্নটা কোন সময় করতো কৌসাই ও ভূত বাবা রে আর কইয়া লাভ নাই বিয়া করছি মানতে কেউ আমার ও একটাও সমস্যা আর কোনো সমস্যা নেই এমনি মানুষ হিসাবে ফাইন মানুষ বাল্লা মানুষ খুবই ভদ্র মানুষ হইলেও সমস্যা এখান নাকি ও যে লাগা বাজা করা না নি বুঝছো না নি তো শয়তানিটা মাথা ধারাইল আর কি বুঝাইলাম না বুঝই নাই রে কত হালে বুঝাইছি ইয়া আল্লাহ মালিক না তাই বুঝুয়ায় না ঘটনা হইছে গিয়া ও বেটা পুতেরে কোনো একটা সুযোগ সুবিধা আছে নি এমন বাটে যে আমার বউ তারে বুঝাইলে তাই বুঝিলিবা সুযোগ সুবিধা ওই ও চাচা হ্যাঁ সুযোগ সুবিধা একটাও আছে কিতা রে পুত যেটা হইছে আপনি আগে আতর কাম চালাই লৌকা দূর গুলাম ওটা বোয়াইন তোরে মারই নিবে হ্যাঁ এক মাতলাই চাচা ডাকর একটা কথা আছে ও মাইরের উপরে ঔষধ নাই দেখবা যে সময় শাটারিং পড়বো নাই ঠিক মতো দেখবার সুযোগ হয়ে গেছে আলিফর লাগানো হয়ে গেছে এসে আপনারা খালি সার করবা বুঝছো নি হুজুর তুমি আমার এগুলো বহুত ঠিক করে একটা দিলাই না তুমি আমার এমন এক বুদ্ধি দিছো যে এখন তো আমি ঘরে থাকতাম বাড়ি রইতাম বাড়ি ঘুমাইতাম বাড়ি ওখানে তো আমার যাইতো কি ছুটি যাইতো না নি কেনে চাচা আপনি কিতা ই বাড়িত গড় জামাই না কিতা এই
এই হবিজখান আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বিটাবে হৌ সুবা দিখান আমার বুঝছো নি তোর কিতা মনে আমি গড় জামাইনি তোরে কইয়া তোরে আমি ট্যাক্স দিবে আপনিও কইরা আপনার বাড়ি ভিটে সারা করিলি মই লাগে তো গড় জামাইয়ের লাগে কইলাম কি কেন আমার কোনো দোষ আছে নি কইছাই বাবা রে পুত্রে দেখি জাগি আনা সেন্টিমিটার মশদ ধর্মিয়া গরম করে লিবে আর কোন সময় কোনটা করবা ঠিক ঠিকানা নাই সুজা জাগি বাবা জাগি বাগ হবিজ কোন আনর হবি যাবি না বা হ্যাঁ ঠিক মতো টাকা পয়সা দিতে পারতে না হ্যাঁ তুমি আমার মাফ করে দাও আমার ইলা আওয়া ঠিক হইছে না মাইগো আমি আইরা বুঝিনি সাদিয়া কিতা রে কান দিয়া কোনে মাতস কিতে না আচ্ছা আমি তোমার লগে পরে মাত্র আমি আইরা মাইয়া মাত্র কই যাইতি আমি কই যাইতাম ভাবি ঘুরে ফিরে আমার জায়গা তো যাওয়া লাগবে আমার বাড়ি ওই গো বোন যাইতে নাতে কিতা করতে তুই তো বাচ্চার কাঙ্গালি কান তো মানছে বুঝে না ওই গো ভাবি তুমি তো দেখছো কিলা কান্দার বাচ্চা কুতার আমি মায়া করি আমার বোন যে হিসাবে আমি তাদের কতটুকু মায়া করি হ্যাঁ ও তো মায়া করি আমি আর আমার বোনেও ব্যবহারটা আমার লোক করতে আসিল নি কোথায় জাপটা মারিয়া ইয়া তাই পুরি কুতারা লইয়া গেল কি আমার এগো বাচ্চা নাই দিকে না তাই আমার লোক ওলা ব্যবহার করতে আসিল ইয়াল্লা গো বোন খান দিস না খান দিয়া কিতা করবে আল্লাহ এগো বাচ্চা দিছই না তোরে এমন হইতে পারে আখতা চাইলিতা পারেন তোর মুখে খান দিস না খালি নমাজ পড়িয়া গো বোন দোয়া কর আল্লাহ তোরে এগুতা বাচ্চা দিতা ওই গো ভাবি কিতা করমু আমার কপালও নাই আমার কপালটাই খারাপ ও ভাবি আমি তো যাইরাম গি একবার তো বাচ্চা গুতার যদি খেয়াল রাখিও তার বাচ্চা গুতা দেখো না আমার সারা কিচ্ছু বুঝে না আমি যাওয়ার বাদে কি যত্ন করি আমি রাখছিলাম নিজের হাতে খাওয়াইতাম নিজের হাতে গুসল উসল করাইতাম বড় মায়া লাগছে বুঝছেনি ভাবি খুব বেশি কষ্ট লাগে তার বাচ্চা গুতো কষ্ট পাইবো আমার যে দেখতো না হাতা ধরি তুমি যাইও ভাবি মাঝে মধ্যে একটু খবর লইও আর কিতা করবে গো বোন খান দিস না তোর কান্দা দেখি আমার নিজেরও কান্দা আল্লাহ আল্লাহ রে বা একটা বাচ্চা কাচ্চা তাইরে দিলা তো আর ইলাকে উষ্টাইতো না তাইরে আচ্ছা গো ভাবি যাইরাম গিয়া দোয়া করিও আমার লাগে বুঝছেনি আচ্ছা গো ও ভাবি যাওয়ার আগে একটা কথা কইতাম চাইরা কিতা গো বোন কো আমার তো কোনো কিছুর অভাব আছিল না কোথায় আমি আমার জামাই বাড়িতে কত সুখে আসলাম খালি এগুতা বাচ্চা নাই গতি কি আমার জামাই আমারও কত কথাবার্তা কইছে আরে দোয়া করিও আমার লাগে দোয়া করবো না গো বোন দোয়া তোমার লাগে কি সুন্দর দুই বোনের মিল আমি ফাগুনিয়া বেঙ্গা খান লাগাই জানি না আল্লাহ আমার ঠাই শুনানো না কিন্তু ওই কিতা কথা দেখি অগিয়া কিতা ফোন দিয়া যখন মাফ চাই দিছে আইতো কর সে আর আয়ুক হালাইতাম তো পারতাম না নিজের বউ আর তাই বই নে ও কামটা কিলা করলো হে যে বাচ্চার লাগে আমি তাই রে পন্তাকি ঘর থেকে মারিয়া দিলাম এতটা শান্তি লাগে তাই হনগা কদিন গুছা করে রইল ও আবার ও বাচ্চার কষ্টটা তাই মনের মাঝে খেনে দেনে তাই বইনে তুলিয়া দিল ও আল্লাহ চাইতাই নাই একবার মুখ তুলিয়া এগো বাচ্চা খালি দিও রে বা আর কত কইতাম বউর কষ্ট আছে আসলে মনো কষ্ট আছে বাচ্চা না হইলে এটা বেটির আসলে কোনো মূল্যও নাই আমি যেখান বুঝলাম এবার তাকে আর তাই রে কষ্ট দিতাম না আর কষ্ট তো আগেও দিছি না সেদিন না গুসা তুলাইলি যে আর বেটার মাতর মাঝখানে মাতেরও এক আচার খাওয়ায় তাইরও শিক্ষা হইব তাইও আরিলা মুখে মুখে মারতো না ভালো হয়েছে নিজেরও কত কষ্ট লাগে একটা বাচ্চার লাগে আইসো নি তুমি ভালো আছো নি বউ আমি আসলে রাগর মাথার তোমার লোকে এদিনই ব্যবহার করা ঠিক নাই ঠিক হইছে না আমার আমি এর লাগে বড় কষ্ট পাইছি কয়েকজনটা কইছি তারপরে শর্মাইয়া আর গেছি না কই খাম নাই তোমার কাছে কি আমার আর মুখ দেখানোর দরকার নাই আমি তোমার শরীরও হাত তুলছি জীবন আমারও ভুল হয়ে গেছে আমিও তোমার লোকে বিয়া দেব করছি আমারে মাফ করে দাও আমি তোমার মুখে মুখে তর্ক করা আমার ঠিক হয়েছে না আমি বুঝতাম পারছি আমার শিক্ষা হয়ে গেছে আমি কি ভুলটাই না করছি মানুষ পুরিন বিয়া হইয়া লাল শাড়ি পিনতে জামার করে হয় আর সাদা শাড়ি পিনতে বাড়িয়ে যায় আমার শিক্ষা হয়ে গেছে আমি আর জীবনও
চিন্তা করতাম না মরলে আজ এখন থেকে তোমার অন্য মরবো। হ্যাঁ তুমি আমার মারো খাটোয়ার চেষ্টা করো, আমি তোমার বাড়ি ছাড়িয়ে আর কোনোদিন যাইতাম না। শুনো, আমি তোমার একটা কথা দিলাম, জীবনে একবার ভুল করছি, তোমার শরীরে আমি হাত তুলে লিছি। তুমি আমার বউ, তোমার প্রতি আমার সম্মান দরকার আছিল আরও দেওয়া। আমি তোমার কিতা করছি জানো নি? আমি তোমারে অসম্মানিত করছি। আমিও কথা দিলাম আজকের পর থেকে কোনো দিন তোমার শরীরেও হাত দিতাম না, তোমার লগে খারাপ কোনো মাত মারতাম না, খারাপ কোনো গাইল গালাজ দিতাম না। তুমিও আমারে মাফ করিয়া দিও, ভুল হয়ে গেছে আমারও, মাথা আসলে গরম আছিল। এরে তোমার কোনো ভুল নাই, ভুল আমার, আমি ভুল করছি। আমার এগুলা তোমার লগে তর্ক করা ঠিক হয়েছে না। আচ্ছা ঠিক আছে, ওখান সপ্তাহ বলিয়া সুন্দর করে চলার তৌফিক আল্লাহ আমরা দিতা। তুমি আমার লগে সুন্দর করে চলতাম, আমিও তোমার লগে সুন্দর করে চলতাম। তোমার বইন এবং আশপাশের যারা মানুষে আমরা লইয়া আসছে এরা দেখতো বুঝতো যে আসলে আমরা সুখে আছি। ঠিক আছে? এরে কতদিন হয়েছে কিবা তুমি ঠিক মতো খাইছো না, তুমি একবারে উপাই গেছো। না না, তুমি হয়তো কতদিন বাদে দেখছো না নি, এর লাগে ইলা লাগে। হুকাইছি না, তোমার কানি উনি হয়েছে নি ঠিক মতো? আমি খাইতাম প্রত্যেকটা সময় কানিত বইলেও তোমার কথা আমার মনে হয়েছে। ও যে আমার বোন, ওখানে খালি বারবার আমার বঞ্জি গুতার কথা আমার খালি মনে হল। আমি তার পুরি গুতার কত মায়া করছি। আমার একটু বাচ্চা নাই, আমি বাচ্চার লাগে কাঙ্গাল, আর আমার বইনে আমার লগে ওলা ব্যবহার করলো। আমি তার কাছ থেকে এটা আশা করছি না। কিতা করবা, খান দিও না। আল্লাহরে কইরাম তো, আল্লাহ মুখ তুলিয়া চাইলে আমরাও আল্লাহ যদি বাচ্চা দেন, তোমারে আল্লাহ দেন ও খান্দন খান কবুল করুন। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন তুমি আমারে বাচ্চা লইয়া কুটা দাও। এর চাইতে কষ্ট আমার আর কোনো জায়গাত লাগে না। কে কিতা কইলো না কইলো এটা কোনটা আমার কষ্ট লাগে না, কিন্তু তুমি একটা কথা কইলে আমার খুব বেশি কষ্ট লাগে। আচ্ছা শোনো, উঠো, চকুর পানি মুছো। আর তোমার আমি কথা দিলাম, আজ থাকি তোমার বাচ্চা লইয়া কোনো কথা কইতাম না। তোমার জেলা কষ্ট, আমার মনে ওলা কষ্ট, এর লাগে কইছি তুমি আর মনে কথা নিও না। গর দেখি কিতা আছে না আছে, খাই দুইজনে একলগে বইয়া। আমার জাফর কি হইলো? কি তো হইতো? কি তো হইতো? ওই যে ডাক্তার দেখাই যাইলাম, ডাক্তারে কিতা হয়েছে, ডাক্তারে কিতা হয়েছে, কি দরকার আমি বুঝলাম না। তুমি কিতা লাগি খালি পড়ার কথা শুনো কিতা লাগি। আর ও যে আফার লগে তুমি ব্যবহার করলা, ওহন কোন বুকে আফার কাছে যাইতা ও চাই? তুমি জানো নি এই জাফর ছাড়া আমি থাকতে পারি না। তুমি পারতাই না, আমি মনে করে পারবো না নি। না গো, বাপিয়ে কইছেন আমারে আফায় যে পারে নিবা গিয়া। বাবির মাত বাদ দো, ই বাবি সম্পর্কে তুমি জানো? বাবির খাইছিল তুমি জানো নি? বাবির খাম হইল গিয়া ও গরো থাকিন হো গরো যাওয়ার মাইল লাগাইয়া দেওয়া, বুঝছো নি? বাবির কথা যদি তুমি খানো লইতাই না তে আজকে আমার এই দোষ হইল নে। আমার বাচ্চাটা কতদিন ধরে বড় আরামই আছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করছে, খেলাইছে, হাসি খুশি আছিল। আর তুমি যে আফা গেলাই কান থাকিন, এই বাচ্চাটা অবস্থা নাই। ওগো তুমি আর আমার দোষীও না, আমি এখন কি করতাম, ভুলে কান না হয় আমি করি লইছি। তাহলে তুমি তো আমার মাফ করতে নানি। হাও না, আফার বাড়ি যাই। আফা আমি যদি যাই তো আমার পালাইতে না। আফার গুলো গেলে মনে হয় আমার বাচ্চা সুস্থ হয়ে যাব। হাও না, যাই আমরা। হয় অবশ্যই আফার গেছে যাইব, আফার গেছে গেলে আমার ফুলি ভালো হয়ে যাব, বেমার থাকতো না, খাওয়া দাওয়া করবো। আফায় যেথা মনে চাই আমরা হুকা, আমার কোনো দুঃখ নাই। কোনো সময় মানুষের মনও আঘাত দিয়া মাতিও না, জানো নি? মানুষের মনও আঘাত দিলে আল্লাহ সহ্য করে না, আল্লাহর আরো সুরস কাফে। আজ তুমি আফার লগে যে ব্যবহার করছো, তোমার নিজের বই, তুমি তা ঠিক করছো নি? আমি ঠিক করছি না, আফার কান্দাত গিয়া মাফ চাইব। আমার আফা মাফ করে দিলেই বা ছোটবেলা কত ভুল করতাম জানো নি? তবু আফায় আমার মাফ করে দিলেইতা, ওখানে আমি ভুল করছি। আফায় দেখতে আমার মাফ করে দিলেইবা। আমার ফুরি সপ্তাহ পরে আমার ফুরিরে দেখলে তাই না কিচ্ছু কইতে পারতাম না। আচ্ছা আও দেরি করিয়া লাভ নাই, গরো গিয়া ও কত সময় রেস্ট লইয়া খাবার বদলিবা, বদলিয়া বাচ্চারও বদলাইয়া, তারপর দেখো দোতার খান মুছাইয়া দিলা। অশান্তি করবো না নি? কি কামটা করছো? মুরু কাম করছো নি? দুই মায়ার বোনের মাঝে আপন মারফেটর দুই বোন, তারা কত মায়া ছিল, মায়ার বই নাই তোর মাঝে মাইল লাগাইয়া দিলাইছো। হ্যাঁ এরে
আমারও তুমি আল্লাহর রাস্তায় মাফ করে বুঝছো নি আর একটা সুযোগ দেও না কেন দেখি আমি কোনটা করতাম পারিনি আমি আর না আল্লাহর কাছে মাফ করে দিতাম কিতা যারা দুষ করছো যারা লয়ে গিয়া অপরাধ করছো হেরার কাছে গিয়া মাফ চাও ওই এরে আমি একবার বাড়ি থেকে বাড়িয়ে গিয়া দেখি আই না কেন তারা কিতা করা দিয়ে বই না ওই ওই যা 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 গিয়া দেখি যা বালা করি দেখি আগে যা যার বাচ্চা কাচ্চা নাই হে বুঝে তার কি কষ্ট আমরার তো নাই আমরা বুঝলাম না নিহি আমরা তো তিলে তিলে মরলাম এগু বাচ্চার লাগে কিন্তু সারাটা জীবন গেল কি এগু বাচ্চা পাইলাম না কত কষ্টের মাঝে আছি তার আর কিতা কম কষ্ট নি এরে আমারও তো কষ্ট লাগে ও কষ্টর কারণে তো আমি গিয়ে শয়তানি করিয়া যে মানুষের অতটুকু ক্ষতি হয়ে যাব ইকান আমি ভাবতাম পারছি না তুমি আল্লাহর রাস্তা আমার মাফ করো আমার আর একটা বার সুযোগ দেও না কেন তারা দুই বোনের কাছে দরকার হইলে আমি মাফ চাইমু ওই ওই যা গিয়ারি মাফ চাগি দেখ তারা মাফ কইরা দেয়নি মাফ কইরা দিলে তো বালা আর যদি মাফ কইরা কান দিলাই নানি তওবা করিস আর জীবনে ইটা করিস না ওই তওবা করমু আর এটা জীবনে করতাম না আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও রে মাহবুব আমি যে ভুল করছি আসলে এইলা যে ক্ষতি হইবে আমি কোনো সময় ভাবছিলাম না ওখান তা মন দিয়া নানি মন দিয়া কইয়া নমাজ পড়ি আল্লাহর কাছে তওবা করি ইটা করতাই না বহুত মানুষের ক্ষতি করছো বহুত মানুষ আমার কাছে বহুত বিচার দিছ এরে ও যে তুমি এখন কথা কইলা নমাজ পড়িয়া মাফ চাইতাম আমি তো নমাজও পড়তাম চিনি না চিনবাই কিলা শয়তানের ভিতরে আমায় গিয়া বাসা বান্ধিলিছে এর লাগে আর নমাজ বন্দেগি করবার দেন না নমাজ যে পড়তাম আমি তো কোনো জাতর সুরাও চিনি না সুরা চিনো না তো চিনবাই হ্যাঁ ও দেখো তো এলাকার মাঝে দেখো বয়স্ক মানুষগুলো শিক্ষা দেওয়ার লাগে শিক্ষা কেন্দ্র বার হয়েছে বুঝছো নি ইসলামী শিক্ষা দেয় তারা ওখানে যাও না কেন গিয়ে শিখো না কেন আর যদি যাইতে সরমও করে তা আমার এখন না কেন আমার লোকে বউ না কেন কত সময় পড়াইলাম মনে আমি তো তুলা পারি আমি যে নমাজ জানি না তুমি কেউ কইও না আনাইলে মাইছে আমার শরম দিব কেউ কান্দা কাজাত কেউ যাইতে দিত না মাই গো মাই শরমও বুঝো নাই নি এরে শুনো ইটা শরম কোনটা নাই যদি তুমি জানো না জানতাই পারো না কেবল সাকি শিখতাই বুঝছো না নি এটা শরমর কিতে হইলো আমি তোমার কাছে শিখিলিব তার তো কেউ কইও না তুমি আচ্ছা যাই হোক আমিও শিখাই মনে কোনো সমস্যা নাই এর বাদেও ইটা শয়তানিটা জানি তো বুঝছো না নি আচ্ছা শয়তানি করতাম না রে এক কাম করি আমি একবার বাড়িয়ে যাই দেখি তারা দুই বোনে কিতা করে আমি কিলাম মাফ চাইতাম কোসাই যদি তারা যদি টের পাইলে আমি তারা ব্যাংকে লাগাইছি যে জীবনে তারা আমাকে যাইতাম যাও যাও গিয়ে ডাইরেক্ট কইও আর আল্লাহর ওয়াস্তে মাফ চাইলি দেখ পাইনি যাইতাম নি ওই যাও আচ্ছা কইরেন যাইতাম ওই ওই হাসাও যাইতাই যাও দুষ করলে গিয়ে মাফ চাই ওগো আইলাম তো আফার বাড়ি আফারের দিকে যদি এ জাফার আমরা লোকে যাইতে চাই না অসুবিধা কিটা এ জাফারে তুই আজ মুগি এই কিতা হইলাই এ জাফারে রাখি আমি তা হই গিলাগান এই লাগান কইও না তুমি আচ্ছা আচ্ছা তা লাগতো না আমরা আফারে বুঝাইবা দিয়া আমরা বাসাত নিমু কিনা বুঝছো নি আফা যাইতে চাইবানি না গেলে না একটু বুঝাইমু বুঝাই তৈব তো বুঝো না কেনে এ জাফার লাগি তো বুঝাই তৈব বুঝছো নি আমিও বুঝাইমু এ জাফা লাগি তো বুঝাইতে লাগবো আচ্ছা আয়ু ইনু ভাইয়া না মাতি আজ কয়দিন ধরে খান না দেখ না এই অবস্থা কি হইছে হে বাচ্চাটা আমার পুরিগুতা হুকাই গেছি কয়দিনে আচ্ছা আমরা যাই মহিল গিয়াল্লার বাসিয়া আর তোমার বই না আমি শুনতা বুঝি না ওই যে তুমি যে ব্যবহারটা করলা এগু ঠিক করছো নি তুমি আর আমার শরম দিও না আমি তো বাবির কথা শুনিয়া আমি মনে করছিলাম আমার বাচ্চারে নিবা গিয়া আফায় ওই ওই বাবি সম্পর্কে তুমি জানো না বাবির খাইছিল তুমি জানো না বাবির খাওয়ার বারো তুইলা ও বাড়ি গিয়া গুয়া একটুমা খাওয়া হো বাড়ি চাই একটুমা খাওয়া আর অন্যর কথা হন্য খোয়া হন্যর কথা অন্য খোয়া অগুরে দি হগুরে মাইল লাগানি হগুরে দি অগুরে মাইল লাগানি তাই কি আজ যত বছর ধরে তার কিতা বাচ্চা খাইতে আছে ইকানোর নামে নাই কিন্তু তাই মানুষের সংসার অশান্তি করার লাগি দেখ এই মানুষের কথা যে বিশ্বাস করে হে মরছে ইগু আইলে আর বড় জায়গাও দিবাই না সাফ জানি না তুমি তো জানো আমি বাচ্চার খাঙ্গাল ওটা লাগে আমি মনে করছিলাম আফায় আমার বাচ্চারে নিবাগি কিন্তু এখন তো আমার ভুল ভাঙ্গি গেছে ওই ওই নিবাগি আও কত হচ্ছে যাও এরে ইটা খামোকা খাদ্য আর উকই না এই একটাও ও যে মাথা তেমনি খাদ্য মানছর ওলা খাদ্য আর তুমি যে যখন আছে এরপর আমি তোমারে কইছি নি মাথা চাইবার লাগি তুমি তো বইছো দেখি তোমার মাথা খান্তা চাইয়া দে তুমি না তো উকুন নাই তুমি তো বুঝো না কিছু না ও যে কোন আনি খাদ্য আমি কই দেখি উকুন
বুঝি তুমি আমার মাথা হাতায় দিলে না আমার যে আর আমার ঘুম আর আমার জানা কোনো ঘুমাইছি তো। আচ্ছা তের একটু আতাইয়া দেই। আচ্ছা বুঝলাম না, ইদানিং দেখি তোমার খুব বেশি মায়া পারি গেছে আমার লাগে। আমার মায়া অকল সময় তোমার লাগে আছে, মাঝে মাঝে মাথায় কাম করে না, লাগে তুমি বারবার শরম দিও না আমারে। দিন একান করিল ইসলাম, এরপরে আর কোনোদিন শুনছো নি, কোনোদিন দেখছো নি তোমার লগে? না আমি কি রাত্রেও তো দেখছো না, মুখে তুলিয়া খাওয়াইছি না তোমারে? খাওয়াই দিছো তো, তার লাগে তো কইরা আমি ইদানিং তোমার যে মায়া বাড়ছে আমার লাগে, মুখে তুলি এখন খানি খাওয়াই দাও। মায়া আছে, মায়া থাকবো। এরে আজকে না আমার যে জানা পর ছোট মাছ আনবাইনি। ছোট মাছ আইতা না? আচ্ছা ছোট মাছ পাইমু, আনবো নে। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, কি করি? এরে তুমি না হারে ফোনে কইলা যে বারসাও আমি আইরাম। ওই জবেদুলটা কইছিলাম, ইয়া আল্লাহ তে হে তো বইয়া মনে কই অপেক্ষা করে, আমি এবার তোমার মাথা দেখাত লাগিয়েছি। আমার মাথা দেখাত লাগিয়া আর বেটারে যে বয়ার আসছো ওখান ভুলি গেছো, তাড়াতাড়ি যাও বেটা, মনে মনে কিতা কইব? বাদ কইব না নি, আমি তো কইতা পারতাম না গিয়া যে আমি আমার গৌর সেবা করাত লাগি গেছি। আচ্ছা যাই কি শুনো, যাও তুমি চিন্তা করিও না, ছোট মাছ আনমো নে। এক আচ্ছা কাম মনে করি, করে আনিও। ওই যে আমরার বউলতা ফাড়িয়া রাখতো, দেখি মহা মাছ পাইলে লই যাইব। আচ্ছা তাড়াতাড়ি আইও। হাইরে আমার কত সুখর সংসার, কি তার অভাব আছে আমার? কোনো কিচ্ছুর অভাব নেই, খালি একটা বাচ্চার অভাব। ও বাচ্চা কোথা যদি আল্লাহ আমারে দিলে, এটা আল্লাহ আমার মুখে দিছাইরা একটা বাচ্চার হাঙ্গাল। আপা হ্যাঁ সামনে ওরে তোমার বাচ্চা মামনি, সামনে কিলা কিলা আইলে ভাই, বোন ভাই না না আমি বইতাম না আসলে। বোন ভাই আই বই বোন না আমি বইতাম না, আপনি আওয়ার পর থাকেন এজাফা কোনটা খান না, খালি খান দে খানি বলে সব তো খালি। এ জাফা আমু ভালো আছো তুমি? হ্যাঁ তুমি আমারে খুব বেশি মিস করো, আমিও তোমারে খুব বেশি মিস করলাম গো ভাই, খুব বেশি মিস করো তোমার কথা, খালি বারবার আমার মনে হয়। আফা গো তুমি আমারে ভুল বুঝিও না, বাবি আমারে ভুল বুঝাইছিলা, তাই কইসলা তুমি আমার বাচ্চারে নিবাই গিয়া, ও তাহলে কি আমার মনের মাঝে শয়তানি হামাই গেছিল, ও তাহলে তোমার বার করে দিতে আমি বাধ্য হয়েছি, আমার মাফ করে দিলাও। আমার বাচ্চা গুতা আজ 3 দিন থেকে কিছু খাইরো না, তুমি আফা 3 দিন ধরে না খাওয়ার কারণে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। আমি ডাক্তার দেখাইছি, ডাক্তারে কইছে উঠিয়া বাচ্চাটা খার প্রতি টান বেশি, ও মানুষের গেছে লইয়া যাও, আনিলে বাচ্চা আর খাইতো না। দেখলাম আমরা মা বাপরে বলি গেছে বাচ্চায় আপনারে ফাইয়া, আপনার প্রতি থাইর একটা টান হয়ে গেছে, এর লাগে আজকে আপনার গেছে আওয়া। আর আপনার বইনে যেটাও খরচ এটা সম্পূর্ণ অন্যায় খরচ ফোরার কথা শুনিয়া, কারণ বাবি এন সুবিধার নাই, এর প্রত্যেকটা গড়ে গড়ে একটা না একটা বেজার লাগে তাই না আসুন, এর লাগে হইরা ফোরার কথা শুনা বালা না। আপনিও গান করে ভাই, আমি আমার বাড়িতে তার লাগে আমি ঘুমাইতাম পারছি না একটা রাত, যতবার মনে হয়েছে খালি বারবার তার কথা মনে হয়েছে আমার, আমারও গানে উনি বন্ধ হয়ে গেছে, আমার জামাইও কত করে বুঝাইছে, খালি একটা দুঃখ আমার একটা বাচ্চা নাই। ওফা কে কইছে তোমার বাচ্চা নাই? আজকে থেকে এ জাফা তোমার বাচ্চা। ওগো দেখরাইনি তুমি এ জাফা ঘুমাই গেছে আফার কান্দা তাইয়া। 3 দিন ধরে খানি নাই বনি নাই ঘুম নাই, খালি খান্দন আর খান্দন, দর্শনি আফার কান্দা থাইয়া। হ্যাঁ ওফা তুমি আমার মাফ করে দিলে ওফা, আমি তোমার লোকে ভুল করছি, না রে পরের কথা শুনিয়াছেন আমি আমার বোনটি খিলাগান আমি ভুল বুঝলাম, খিলাগান খারাপ ব্যবহার করলাম তোমার লোকে। এই যে আজকে থেকে আমার বাচ্চা নেই। ওই আপা আজকে থেকে এ জাফা তোমার বাচ্চা। আমার বাচ্চা নেই তাই এই যে তোমার বাচ্চা, তুমি ইচ্ছা মতো আদর করবা মায়া করবা, আমরা কিচ্ছু বাধা দিতাম না। আমার লাগান খুশি মনে করি জগৎ আর কেউ হইতো না, আমি যতটুকু খুশি হয়েছি বোন, বোন তুই আমার স্বর্গ দিলাইছস, আমি খুব বেশি খুশি হয়েছি। ভাইয়া আমি জানি আপা আপনি হইলে একটা বাচ্চার খান্দা,